আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো মানুষ, যাকে দেশনেত্রীর জানাজার ইমামতির জন্য চয়ন করা হলো, দরখাস্ত দেয়া হলো, এরকম একজন ত্যাগী মানুষের জানাজা আপনি পড়ান। উনি রাজি হলেন, পড়ালেন জানাজা, কিন্তু এক খবিসে কইল যে আব্দুল মালিক সাহেব সূরা ফাতিহা পড়ে নাই, জানাজাও হয় নাই। জানাজা সূরা ফাতিহা পড়ে নাই দেখে যে হয় নাই কথাটা কইছে, এটা কি এলিম বেশি হওয়ার কারণে কইছে নাকি আস্থা জাহেল হওয়ার কারণে কইছে? যদি তার কথা ঠিক মানতে হয় তাইলে এই ইতিহাসের শ্রেষ্ঠ জানাজা সব মানুষরে আবার আনতে হইব, আর খালেদা জিয়াকে আবার কবর থেকে মরহুমারে উঠাইতে হইব, সবাইরে ফিরা জানাজার পরান লাগলো। এই জাহেলের কথা যদি শোনা হয়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজাটা পড়াইছে হইল এই দেশের সবচেয়ে বড় একজন আলেমে দ্বীন, যাকে বহির্বিশ্ব বড় আলেম হিসেবে স্বীকৃতি দিয়েছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার লিখিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস কিতাব বহির্বিশ্বের ইউনিভার্সিটিতে পাঠ্যগ্রন্থ হিসেবে পড়ানো হয়। এইরকম একজন আলেম। তবে বলবেন আলেম রে তো আমরা চিনি না, চিনবেন কেমনি? রতনে রতন চিনে, চোরে চিনে চোর। আপনি একজন আলেমকে জিজ্ঞেস করেন, এই যে মধুপুর সাহেবের ছেলে এখানে আছে, শেখ আহমদুল্লাহ সাহেব, উনি মক্কিনগর দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহতামিম, ওনারে জিজ্ঞেস করেন বাংলাদেশের বড় আলেমের নাম কি, তো উনি বলবে আব্দুল মালিক। আপনি রতনে না রতন চিনে, চোরে চিনে চোর। যে জাহেল ও জাহেল চিনে, যে শুধু রাজনীতি করে রাজনীতি চিনে, আর যারা ইলিম চর্চা করে তারা আলেম চিনে। আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো মানুষ, যাকে দেশনেত্রীর জানাজার ইমামতির জন্য চয়ন করা হলো, দরখাস্ত দেয়া হলো, এরকম একজন ত্যাগী মানুষের জানাজা আপনি পড়ান। উনি রাজি হলেন, পড়ালেন জানাজা, কিন্তু এক খবিসে কইল যে আব্দুল মালিক সাহেব সূরা ফাতিহা পড়ে নাই, জানাজাও হয় নাই। জানাজা সূরা ফাতিহা পড়ে নাই দেখে যে হয় নাই কথাটা কইছে, এটা কি এলিম বেশি হওয়ার কারণে কইছে নাকি আস্থা জাহেল হওয়ার কারণে কইছে? যদি তার কথা ঠিক মানতে হয় তাইলে এই ইতিহাসের শ্রেষ্ঠ জানাজা সব মানুষরে আবার আনতে হইব, আর খালেদা জিয়াকে আবার কবর থেকে মরহুমারে উঠাইতে হইব, সবাইরে ফিরা জানাজার পরান লাগলো। এই জাহেলের কথা যদি শোনা হয়। আর যদি আলেমের কথা শোনা হয় তাইলে এই জানাজাকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখতে হইব যে দুনিয়ার একটা বড় জানাজা হইছে। জাহেল হইলে পরে মানুষ জানাজারে ঈদ কয়, ঈদ রে জানাজা কয়, দুয়ারে নামাজ কয়, নামাজ রে কয়, মনে মনে বললেই হয়। এটা কিসের কারণে কয়? জাহেল হওয়ার কারণে কয়। এই কারণেই সকল মুমিন মুসলমানের উপরে ইলম শিখা কি ফরজ। যদি এতটুকুন কেউ না জানে তাহলে কবে যে হায় হায় হে যে কইছে তাইলে তো এটাই ঠিক রে, এটা বলবে। আর যদি কিছু ইলম শিখা থাকে তো তাকে বলবে বেয়াদব, 12 কোটি মুসলমানের ইমান নিয়ে খেলতে চাস, তোকে ঘাটটা ধরে আদালতে দাঁড় করায়া ভ্রান্ত করার মামলার বিচারের আসামি বানাবো তোরে, এই কথা বলবে। ঠিক না? কথা বলবে না? তাইলে আপনারা বলেন তো, তাইলে কি ইলম দরকার নাকি দরকার না? বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসাতুল হিকমা এই মাদ্রাসার হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত মহতি মাহফিল পঞ্চম বার্ষিক মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা একটা মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি মাহফিলে আমাদেরকে আল্লাহ বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে যুগে যুগে নবী রাসূল আসত। নবী রাসূলরা আগমন করে মানুষদেরকে আখিরাতের পথ দেখাইত। একটা হলো দুনিয়ার পথ দেখা, আর একটা হলো আখিরাতের পথ দেখা। দুনিয়ার পথ তো চোখ দিয়া দেখা যায়, চর্ম চোখ দিয়া, কিন্তু আখিরাতের পথ যেটা, এটা চর্ম চোখ দিয়ে দেখা যায় না। যদি চর্ম চোখ দিয়ে কবরের হাসরের পথ দেখা যেত, তাহলে আবু জেহেল আবু লাহাব কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। চর্ম চোখ দিয়া দুনিয়ার পথের কাটা দেখা যায়, উঁচা নিচা দেখা যায়, কিন্তু আর একটা পথ আখিরাতের পথ, দুনিয়ার পরে যে আরো পথ আছে আমাদের, আলমে বরজখ, আলেমে আখিরাত, এই পথগুলা চলতে আলাদা আর একটা চোখ লাগে। দুনিয়ায় যাদের চোখ আছে আর যাদের চোখ নাই, এরা দুইজন যেমন সমান না। যাদের চোখ আছে তারা দেখে দেখে পথ চলে, আর যাদের চোখ নাই তারা একা পথ চলতে অক্ষম হয়ে যায়। আখিরাতের পথ চলতেও ইলমে দ্বীনের চোখ লাগে। চর্মচোখ দিয়ে কবরের আযাব দেখা যায় না, চর্মচোখ দিয়ে কবরের সাপ বিচ্ছু দেখা যায় না, চর্মচোখ দিয়া পুলসিরাতের পথ দেখা যায় না, চর্মচোখ দিয়ে জান্নাতের দরজা দেখা যায় না, জাহান্নামের দারোগারে দেখা যায় না, জাহান্নামের আযাবের চিত্র দেখা যায় না চর্মচোখ দিয়া। কিন্তু একটা চক্ষু আছে যেটার দ্বারা দুনিয়ায় বসে বসে কবর দেখা যায়, দুনিয়ায় বসে বসে পুলসিরাত দেখা যায়, দুনিয়ায় বসে বসে হাসরের বিচারের চিত্র দেখা যায়, দুনিয়ায় বসে বসে আল্লাহর জান্নাত দেখা যায়। সেই চোখটার নাম হলো ইলমি দ্বীনের চোখ। কিসের চোখ? ইলমি দ্বীনের চোখ। কবরে যে আযাব আছে এটা আমরা কি দিয়ে জানি? দ্বীনি জ্ঞান দিয়ে জানি, ইলমি দ্বীন দিয়ে জানি। যুগে যুগে জাতিকে ইলমি দ্বীন দেওয়ার জন্য নবী আগমন করত।
আমাদের নবীজি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন আর হবে না। আমাদের নবী শেষ নবী, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরে যে কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, তে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলা আখিরাত দেখবে কেমনে? আখিরাত দেখানোর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কিছু মানুষকে ইলমে দ্বীনের জন্য মনোনীত করবেন। যেমন পিছনের যুগে নবুয়তের জন্য আল্লাহ পাক মানুষ মনোনীত করছেন। নবীজিকে আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফজলুল্লাহি আলাইকা আযীমা। ও নবীজি, আপনাকে আমি ওই জিনিস শিখাইছি যে জিনিস আপনি জানতেন না। এই যে আপনার অজানা জিনিস আপনারে আমি জানাইছি, এইটা আপনার উপরে আমার পক্ষ থেকে অনেক বড় দয়া। ওয়াকানা ফজলুল্লাহি আলাইকা আযীমা, আপনার উপরে ইলম দিয়ে যে আপনারে জানাইলাম আমি, এটা আপনার উপরে আমার পক্ষ থেকে অনেক বড় মেহেরবানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রজবের চাঁদে মেরাজে গেছেন। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা রজব মাসে ঊর্ধ্বগমন করাইছেন, সফর করাইছেন। ঊর্ধ্বগমনের সফরটা নবীজির জন্য এটা একটা ইলমি সফর। নবীজির দুইটা সবচেয়ে বড় বড় মুআজিজা, তার ভেতরে একটা মুআজিজা হলো কোরআন, সবচেয়ে বড় মুআজিজা, ইলমের মুআজিজা। আর একটা মুআজিজা হলো নবীজির মেরাজ। নবীজির মেরাজটা হলো নবীজিকে ওই ইলিম সরাসরি সচক্ষে দেখায়া দেওয়ার মুআজিজা, যেই দেখাটা দুনিয়ার আর কোনো নবীকে আল্লাহ পাক দেখায় নাই। মেরাজের সফরে আল্লাহর রাসূলকে সরাসরি আল্লাহ জান্নাত দেখাইছে, সরাসরি জাহান্নাম দেখাইছেন, জাহান্নামের শাস্তি দেখাইছেন। ওই ইসরাফিল ফিরিস্তা কোথায় দাঁড়িয়ে আছে, কেমনে দাঁড়ায় রয়েছে, এটা দেখাইছেন। জাহান্নামের ফিরিস্তা মালিক জাহান্নামের গেটে যে ভয়ঙ্কর আকৃতিতে বসা, উনি কিভাবে বসে রইছে, ওনার আকৃতি কেমন, উনি যে হাসে না, কতদিন যাবৎ হাসে না, সৃষ্টির পর থেকে হযরত জিবরাইল হেরে হাসতে দেখে নাই। এই যে জিনিসগুলো নবীজিকে জানানো হয়েছে, এটা নবীজির এই মেরাজের সফরের মাধ্যমে নবীজিকে দেখানো হয়েছে, জানানো হয়েছে, শিখানো হয়েছে। নবীজি মেরাজ থেকে এসে বলেছেন, আমি যা জানি, আমি যা দেখছি, এটা যদি তোমরা জানতা তাহলে তোমরা হাসতে পারতা না, তোমরা খালি কাঁদতা। قال رسول الله صلى الله عليه وسلم لو ما أعلم لا ضحكتم قليلا ولبكيتم كثيرا। আল্লাহর রাসূল বলেন, আমি যা দেখছি এগুলো যদি তোমরা দেখতা, আমি যা জানি তা যদি তোমরা জানতা, তাহলে তোমরা খুব কম হাসতা, বেশি কাঁদতা। কারণ নবীজি দোজকের আগুন দেখে আসছেন, দোজকের আগুনের গর্জন নবীজি নিজের কানে শুনে আসছেন উম্মতকে বলার জন্য। এই ইলিম, এটা হলো আখিরাতের ইলিম। ইলিম কিসের ইলিম? আখিরাতের। এই নবীজির এই দেখা, এই শোনা, নবীজির এই ইলিম জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন আগে যেমন নবী দিয়া পৌঁছাইছে, কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিন্তু নায়েবে নবী দিয়া এটা পৌঁছানো হবে। এই কারণে কিয়ামত পর্যন্ত আলেম জন্ম নিবে, হাফেজ জন্ম নিবে,
কল্পনাও করা যায় না যে ছোট্ট একটা বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলছে। এটা কোনো মানুষের শক্তি দিয়া সম্ভব না, ব্রেন দিয়া সম্ভব না। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এটা ওই রকম যে আল্লাহ জানাইছে তাই এই ছোট্ট বাচ্চা জানা লাইছে। ওয়াকানা ফজলুল্লাহি আলাইকা আযীমা, আমাদের নবীর উপরে যেমন এই জ্ঞান দানটা ছিল সর্বোচ্চ মেহেরবানি, এই যুগেও যাদেরকে আল্লাহ ইলম দান করবেন এটা তাদের প্রতি আল্লাহ পাকের অনেক বড় দেওয়া একটা মেহেরবানি। এই বাচ্চারা কোরআন মাজিদ হিফজ করছে, কল্পনা করা যায় 30 পারা কোরআন মুখস্থ করা? আল্লাহ তাদের সিনার ভেতরে এটা জমায়া দিছে। কেন? তাছাড়া তো কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে, নবী আর আসবে না, তো মানুষ তো তাইলে আখিরাত দেখবে না। বাতিলরা ইলিম থেকে এই মুসলমানদেরকে দূরে সরাইতে চায়। এই কারণেই দেখেন না, ভিনদেশি দাদাদের কথায় যারা রাষ্ট্র চালায় ওরা জাতির কাছ থেকে আস্তে আস্তে ইলিম সরায়, ধর্ম শিক্ষা সরায় ফেলেছে, এটা ঐচ্ছিক বানায় ফেলেছে। ট্রান্সজেন্ডার, গোমাতা, তারপরে ডারউইন, এগুলা পড়াইছে। সূরা ফাতিহা পড়ায় না। কিয়ামতের দিন কি এটা বুঝায় না। হাসর কি দিন কি এটা বুঝায় না। কবর কি এটা বুঝায় না। মরণ কি এটা বুঝায় না। এটা যদি কেউ না বুঝে তাহলে দুনিয়ায় তার কিছু টাকা পয়সা, ভোগ বিলাস, খাবার দাবার হইলেও আলমে বরজখ, আলমে আখিরাত তার জন্য ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে। আর যদি তাকে আখিরাত বুঝায় দেওয়া যায়, কবর হাসর বুঝায় দেওয়া যায়, তাইলে সে দুনিয়ায় কিছু কষ্ট করলেও আখিরাতকে রক্ষা করার জন্য সারা জীবন সংগ্রাম করে যাবে, সারা জীবন চেষ্টা করে যাইব যে আমি যেন কবরে আযাবের শিকার না হই, হাসরে যেন আল্লাহর ধরপাকড়ের শিকার না হই। এই বুঝটা জাতিরে দেওয়ার জন্য একটা দল লাগবে। সবকিছুর জন্য দল লাগে না। দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনীর লাগে, মিডিয়ার লাগে, রাস্তাঘাটের নিয়ম কানুন রক্ষা করার জন্য পুলিশ লাগে, আসামি ধরার জন্য র্যাব লাগে। কই আখিরাত বোঝানোর জন্য কিছু লাগে না? আখিরাত কে বুঝাইব? আখিরাত মুরগি চোরা শাহরিয়ার বুঝাইব তোমারে? হাসানুল হক ইনু বুঝাইব? আখিরাত বুঝানোরও কিছু লোক পয়দা করতে হবে। সেই আখিরাত বুঝানোর লোকগুলোই পয়দা করা হলো এদেশের এই মাদারেসে কওমিয়া। এই তারই প্রমাণ হিসেবে এই মাদ্রাসাতুল হিকমা আজকে কিছু ছেলেরে মাথায় পাগড়ি দিবে যারা 30 পারা কোরআন মুখস্থ করেছে। এক সময় তারা এ কোরআনের ইলিম জাতির কাছে বিতরণ করবে। কারণ বিতরণ যদি না করে তো সব দোজখের দিকে হাঁটা শুরু করবে। তো এই কারণে ইলিম শিখা আল্লাহ পাক ফরজ করছেন। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। নবীজি বলেন সব মুসলমানের উপরে ইলম শিক্ষা করা এটা ফরজ। কারণ ইলমই যদি না জানে তাহলে হালাল কি হারাম কি এটা বুঝবে না, জায়েজ কোনটা না জায়েজ কোনটা এটা বুঝবে না। কি করলে দোজখে যাইব, কি করলে জান্নাত পাইব বুঝবে না। না বুঝার কারণে উল্টাপাল্টা কথা কয় মানুষ। কিসের অভাবে কয়? ইলিমের অভাবে কয়। যেমন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজাটা পড়াইছে হইল এই দেশের সবচেয়ে বড় একজন আলেমে দ্বীন, যাকে বহির্বিশ্ব বড় আলেম হিসেবে স্বীকৃতি দিয়েছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার লিখিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস কিতাব
বহির বিশ্বের ইউনিভার্সিটিতে পাঠ্যগ্রন্থ হিসেবে পড়ানো হয়। এই রকম একজন আলেম। তবে বলবেন আলেম রে তো আমরা চিনি না। চিনবেন কেমনে? রতনে রতন চিনে, চোরে চিনে চোর। আপনি একজন আলেমকে জিজ্ঞেস করেন, এই যে মধুপুর সাহেবের ছেলে এখানে আছে, শেখ আহমদুল্লাহ সাহেব, উনি মক্কিনগর দাওরে হাদিস মাদ্রাসার মহতামিম, ওনারে জিজ্ঞেস করেন বাংলাদেশের বড় আলেমের নাম কি, তো উনি বলবে আব্দুল মালিক। আপনি রতনে না রতন চিনে, চোরে চিনে চোর। যে জাহেল ও জাহেল চিনে, যে শুধু রাজনীতি করে রাজনীতি চিনে, আর যারা ইলিম চর্চা করে তারা আলেম চিনে। আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো মানুষ, যাকে দেশনেত্রীর জানাজার ইমামতির জন্য চয়ন করা হলো, দরখাস্ত দেয়া হলো, এরকম একজন ত্যাগী মানুষের জানাজা আপনি পড়ান, উনি রাজি হলেন, পড়ালেন জানাজা। কিন্তু এক খবিসে কইল যে আব্দুল মালিক সাহেব সূরা ফাতিহা পড়ে নাই, জানাজাও হয় নাই। জানাজা সূরা ফাতিহা পড়ে নাই দেখে যে হয় নাই কথাটা কইছে, এটা কি এলিম বেশি হওয়ার কারণে কইছে নাকি আস্থা জাহেল হওয়ার কারণে কইছে? যদি তার কথা ঠিক মানতে হয় তাইলে এই ইতিহাসের শ্রেষ্ঠ জানাজা সব মানুষরে আবার আনতে হইব, আর খালেদা জিয়াকে আবার কবর থেকে মরহুমারে উঠাইতে হইব, সবাইরে ফিরা জানাজার পরান লাগবো। এই জাহেলের কথা যদি শোনা হয়, আর যদি আলেমের কথা শোনা হয়, তাইলে এই জানাজাকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখতে হইব যে দুনিয়ার একটা বড় জানাজা হইছে। জাহেল হইলে পরে মানুষ জানাজারে ঈদ কয়, ঈদরে জানাজা কয়, দুয়ারে নামাজ কয়, নামাজ রে কয়, মনে মনে বললেই হয়। এটা কিসের কারণে কয়? জাহেল হওয়ার কারণে কয়। এই কারণেই সকল মুমিন মুসলমানের উপরে ইলম শিখা কি ফরজ। যদি এতটুকুন কেউ না জানে তাহলে কব যে হায় হায় হে যে কইছে তাইলে তো এটাই ঠিক রে, এটা বলবে। আর যদি কিছু ইলম শিখা থাকে তো তাকে বলবে বেয়াদব, 12 কোটি মুসলমানের ইমান নিয়ে খেলতে চাস, তোকে ঘাটটা ধরে আদালতে দাঁড় করায়া ভ্রান্ত করার মামলার বিচারের আসামি বানাবো তোরে, এই কথা বলবে। ঠিক না? কথা বলবে না? তাইলে আপনারা বলেন তো, তাইলে কি ইলম দরকার নাকি দরকার না? তাহলে মাদ্রাসা হিকমা দরকার না দরকার না? এরকম যত মাদ্রাসা আছে এগুলো দরকার না দরকার না? জানাজা কেমনে পড়াইতে হয় এই মাদ্রাসাতুল হিকমার এই নুরানির মুলাবন্ধ একটা নাই, একেবারে যারা মক্তবে পড়ে ও করে দাঁড় করায় দেন, ওরা জানাজা পড়াইবে। কিন্তু হে শায়েক, হে জানাজায় যে সূরা ফাতিহা লাগে না এটা জানে না। জানাজা যে দোয়া, এটা যে সূরা ফাতিহা দরকার নাই, এটা জানাই নাই। সুতরাং এই মাদ্রাসা জিন্দা রাখুন, তো ইলিম জিন্দা থাকবে। ইলিম জিন্দা থাকলে আখিরাত দেখার চক্ষু জিন্দা থাকবে। যদি এটা জিন্দা না থাকে তো জমিনের উপরে মুসলমান হবে কিন্তু সব আন্ধা মুসলমান হবে, জান্নাত দেখবে না, তারা নাস্তিক মুরতাদদের পথে চলতে থাকবে। আর এই মূর্খতা বেশি ছড়ানোর কারণেই দেশে এখন নাস্তিক মুরতাদের সংখ্যা কথা কম না বেশি? আগে গোটা দেশে একজন ছিল, তসলিমা নাসরিন, কবির চৌধুরী, আহমদ শরীফ। এখন কবির চৌধুরীর অভাব নাই, ঘরে ঘরে কবির চৌধুরী, ঘরে ঘরে তসলিমা। আল্লাহ হেফাজত করেন। সুতরাং আলেমদের দরকার, আলেমদের দরকার। যারা বুঝে না এদেরকে, আলেম যে জমিনে থাকে ও জমিনও তাদের জমিনে রাখে না, যেমন শেখ হাসিনা। আলেমদের মূল্য না বুঝলে সে বিতাড়িত হয়। এই সমাজেও যদি আলেমের মূল্য কেউ না বুঝে তো এক সময় এই জমিন তাকে বমি করে ফেলবে। সুতরাং এই দেশে যারা রাজনীতি করবে তাদেরকেও বলবো আলেমদের সাথে কি আচরণ করতে হবে, আলেমদের মূল্য কেমনে দিতে হবে, এটা আওয়ামী লীগের কাছ থেকে শিখে নাও,
নচেত কেউ গেছে ইন্ডিয়া, তোমরা যাবা হইলো আমেরিকা, রাস্তা খুলে যাব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। আমিন কোন জোরে করে, আরো জোরে বলেন আমিন। বিষয়টা বুঝে আসছে তো ইনশাআল্লাহ? বুঝলে তো দুই এক কথাই অনেক, না বুঝলে ঘন্টার পর ঘন্টাও কিছু না। মাদ্রাসাতুল হিকমা শাহরিয়ার প্রতিষ্ঠাতা আমার মুরিদ, এ কারণে এই মাদ্রাসায় আমি সময় মতো আসি আর না আসি, আমার নামটা জায়গা মতো সবসময়ই থাকবো। বুঝেন নাই বিষয়টা? ইনশাআল্লাহ। কারণ এই মাদ্রাসা তো বুনিয়াদি আমার পরামর্শে, সুতরাং এখানে আমার নাম ওরা দিয়ে রাখে। তাই এ বাদেশা লিখছে, 10টায় আইছি, কিছু কথা বললাম, ছেলেদের পাগড়ি দিয়ে যাই, দোয়া করে যাই। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, ওদেরকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার হাফেজ যারা এবার পাগড়ি পেল, ওদেরকে কবুল করেন, আমিন বলেন। মাদ্রাসা জিন্দা রাখবেন। আর মনে রাখবেন, মাদ্রাসা পাবলিকের, মাদ্রাসার রক্ষণাবেক্ষণ আপনাদেরকেই করতে হবে। এই যে এতগুলো হাফেজরে পাগড়ি দেওয়া হবে, 4 মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে নেব। 4 মিনিটে 4টা লোকের নাম লিখবো আমি, যারা মাসে মাসে বেশি না, মার নামে 500, বাবার নামে 500, ইলিম জিন্দা করার জন্য মাসে 1000 টাকা দিবেন, 12 মাসে 12,000 টাকা দিবেন। 4টা লোকের নাম লিখে যাবে। আপনারা এই মাদ্রাসায় সারা বছর ইলিমের খেদমত করবেন, বহু টাকা খরচ করেন এদিকে সেদিক, মার নামে বাবার নামে। মাসে 1000 টাকা, 12 মাসে 12,000 টাকা দিবেন। 1 নাম্বার কার নাম লিখতে পারি যে 12 মাসে 12,000 টাকা দিবেন? হাত দেন। নাম কি? নেসার ভাই মেম্বার সাহেব 1 নম্বর দেন। আমি নামটা আমি লিখি, আমার হাতে কলমে লিখি। মেম্বার নেসার সাহেব, মাশাআল্লাহ। এই যে 1 নাম্বার। 2 নাম্বার কার নাম লিখবো? আমি 4টে নামই লিখবো। 2 নাম্বার কার নাম লিখবো? 12 মাসে 12,000 টাকা ওরা মাদ্রাসার শিক্ষকদের বেতন দিবে, হাফেজ বানাবে, আলেম বানাবে। আপনি আপনার মা বাবার নামে 500 1,000 টাকা এই মাদ্রাসায় সাদকা করবেন, দান করবেন। এর উসিলায় আল্লাহ আপনার খানদানের ভেতরে মূর্খতা দূর করে ইলমের খেদমত করবেন। আপনার সন্তানদের আল্লাহ যেন দিনের পথ দেখায়। কার নাম লেখাইতে পারি? 2 নাম্বার। 2 নাম্বার কে? মায়ের নামে বাবার নামে 1000 করে। নাম কি? আব্দুল আলিম। ওনার ছেলে আছে, এটা মাদ্রাসায় পড়ে। দাঁড়াও, এই দেখেন, ছেলে মাদ্রাসায় দিচ্ছে। এই মানুষটার বুঝাইছে যে মাদ্রাসায় ছেলে পড়ান দরকার। বসো বাবা, বসো। আল্লাহ ওরে বড় আলেম বানা। আব্দুল আলিম, আব্দুল আলিম ভাই। 12 মাসে 12 মাসে 12,000। আর 3 নাম্বার হযরত উসমানের নাম বরাবর। কার নাম লিখবো? হযরত উসমানের সাথে আল্লাহ পাক জান্নাত দান করে। নাম কি ভাইজান? এই দেখো, মাশাআল্লাহ, উসমান গনি ভাই, মাশাআল্লাহ। আল্লাহ হযরত উসমানের সাথে জান্নাত দেন। লাস্ট এন্ড ফিনিশিং দিলেও নিমুনা। 4 নাম্বার কেউ দিবেন? দিলে দেন, না নিলে না দিলে নাই। এরপরে আর চামও না, দিলে দিবেন, দিলে তো নিতে হইবই, কিন্তু এটা আমার চাওয়া। 4 নাম্বার কার নামটা লিখবো বলেন? আল্লাহ আসমানে আপনার নাম আশিকে কোরআনের খাতায় উঠায়া দেয়। হযরত আলীর সাথে আল্লাহ পাক জান্নাত দান করে। 4র্থ খলিফার নাম বরাবর 12 মাসে 12,000 টাকা, মাসে মাসে 1000 করে দিয়ে দিবেন। কে আছেন? শেষ। নাম কি? এই যে মোহাম্মদ আবু তাহের, আবু তাহের সাহেব। আলহামদুলিল্লাহ। এই যে 12 মাসে 12,000 টাকা দিবে 4টে লোকে, এই দিয়ে কি সব শিক্ষকের বেতন হবে? একটু সহযোগিতা হবে। এই শিক্ষকরা 15,000 টাকা বেতনে চাকরি করে। আপনি তো
30,000 40,000 টাকা বেতনে চাকরি করে, 25,000 টাকা বেতনে চাকরি করে। এরা ঘর সংসার সব কোরবানি দিয়া ইলমের খেদমতের জন্য মাদ্রাসায় পড়ে থাকে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। পরে বলবেন হুজুর 500 করে যদি চাইতেন তাহলে আমি একজন দিতাম। এরকম যদি কেউ থাকেন যে মাসে 500 দিবেন, 6,000 থাকলে হাত তোলেন, আমি নাম লিখা দোয়া করে দিব। নাম কি? আলামিন। এই যে 500 গ্রুপ, এটা মাসে 500 আর 6,000 বছরে। হ্যাঁ, 1 নম্বর কে? আল আমিন। হ্যাঁ, 2 নম্বর শাহজালাল ভাই। 3 নম্বর কেউ আছেন? 3 বার জিগাই, কারণ এটা তো বাজেটের বাইরের জিনিস। ওটা ওই যে অনেকের ইনকাম কম, তার নিয়ত ছোট, বলবে হুজুর 1,000 চাই, বই রইল 500 চাই তো আমি দিতাম, এটা অভিমান থাকতে পারে, এর লেগে কইছি 3 বার বলবো। আর কেউ আছেন? নাই? শেষবার। আর কেউ আছেন মাসে 500 টাকা কোরআনের মাদ্রাসার খেদমতের জন্য, হাফেজ বানানোর জন্য মার নামে 250, বাবার নামে 250 দিবেন? 3 নম্বর থাকলে কেউ বলেন, ইনশাআল্লাহ আপনার নামও লিখে নিব। আল্লাহ পাক এই যে 6টা মানুষ নাম লেখাইছে, এদের নাম যেন আল্লাহ পাক কোরআনের আশেক হিসেবে আসমানে উঠায় আনে। বলেন আমিন। আওয়াজ করে জোরে বলেন আমিন। মাদ্রাসার সাথে থাকেন ইনশাআল্লাহ, মাদ্রাসা দেখভাল করে। এই ছাত্ররা, তোমরা মাদ্রাসার যারা আছে ভেতরে একটা চক্কর লাগাও, যে যা আনছে কিছু কিছু শরিক হয়ে যাক। রুমাল দিয়ে চক্কর দাও। দাঁড়াও, কিছু ছাত্র দাঁড়াও, রুমাল দিয়ে একটা চক্কর লাগাই দাও। মাদ্রাসায় অল্প অল্প দান করা, এটা মুমিন মুসলমানের ইশকে নবী। এটা মুমিন মুসলমানের কি? ইশকে নবী, নবী প্রেম। হ্যাঁ, নাই টাকা, সে 1 টাকা দিছে, আবু বকরের মতো ছোট পোটলা দিছে, এটা ওমরের বিশাল বস্তা দানের চাইতে বেশি। শ্রমিক মানুষ আছে, হ্যাঁ 5 টাকা, তার নিয়ত 5টা টাকা এই মাদ্রাসাতুল হিকমায় দিমু, তো এটার মূল্য অনেক বেশি। আল্লাহ এই মাদ্রাসা দেখেন আগে ছোট ছিল, এখন পরিসর বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এটাকেও কবুল করেন। নিজস্ব জায়গার উপরে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক এটাকে কবুল মঞ্জুর করুক, আমিন।